এসএস এডুজনের আরেকটা নতুন ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা শিখবো এক্সেলে দুটো ছোট ছোট ফর্মুলা, যার মধ্যে প্রথমটার নাম হচ্ছে সাবস্টিটিউট ফর্মুলা, সেকেন্ডেরটার নাম হচ্ছে রিপিট ফর্মুলা। তো এই সাবস্টিটিউট ফর্মুলা বা রিপিট ফর্মুলার ডেটা অলরেডি আমরা করে রেখেছি, যাতে খুব কম সময়ে আমরা তোমাদের ফর্মুলাটা দেখাতে পারি। তো ফার্স্ট আমি চলে যাচ্ছি সাবস্টিটিউট ফর্মুলাতে। এই সাবস্টিটিউট ফর্মুলাটা কি আগে বুঝে নিই। যেরকম আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, অ্যাড্রেস এবং তার ইংলিশে রেজাল্ট, মানে রেজাল্টে আমি রেজাল্ট বের করবো। বাট এই যে অ্যাড্রেসের মধ্যে যেরকম আমি এখানে নেম, অ্যাড্রেস, ডিটেলসটা যেরকম দিয়েছি, এখানে আমার কমা কমা দিয়ে ডিভাইড করা রয়েছে। তো এই সাবস্টিটিউট অর্থাৎ এই কমার এগেনস্টে যদি আমি অন্য কোনো সাবস্টিটিউট সিম্বল বসাতে চাই, সেটা কিন্তু আমরা থ্রু সাবস্টিটিউট ফর্মুলার মাধ্যমে বসাতে পারি। মানে ধরো আমি কমার এগেনস্টে আমি বসাতে চাইছি কোনো স্ল্যাশ, বা হয়তো কমা না হয়ে গেল কোনো হাইফেন। তো এই জিনিসটা কিন্তু আমার থ্রু সাবস্টিটিউটের মাধ্যমে আমরা করতে পারি। ওকে, তো তার জন্য কি করতে হবে? তার জন্য প্রথমে আমাকে লিখতে হবে সূত্রটা। তো সূত্র কেমন হবে? ইজ ইকুয়াল টু সাবস্টিটিউট, দেন ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এখানে বলছে টেক্সটটাকে করতে বলছে যে কোন টেক্সটের এগেনস্টে আমি এই রেজাল্টটা বের করতে চাইছি। তো ডেফিনেটলি আমার টেক্সট এই সেলটাই হচ্ছে। ওকে, দেন কমা দিচ্ছি। কমা দেওয়ার সাথে সাথেই বলছে ওল্ড টেক্সট। ওল্ড টেক্সটে আমি কি দিয়ে ডিভাইড করেছিলাম? প্রত্যেক কটা নেমকে বা অ্যাড্রেসকে কমা দিয়ে। সো এটা হয়ে যাবে ডবল কোটসের আন্ডারে কমা, অর্থাৎ এই কমা দিয়ে যেহেতু আমি ডিভাইড করেছি, সো ডবল কোটসের আন্ডারে এটা কমাটা চলে আসবে। ওকে, যদি আমি এখানে কমা না দিয়ে কোনো হাইফেন দিতাম তো হাইফেন হতো। তো যাই হোক, যেহেতু আমি কমা দিয়ে আমি ডিভাইড করেছি, তাই আমি ওল্ড টেক্সটে কমা দিয়ে দিলাম ডবল কোটসের আন্ডারে। দেন আমি নেক্সট লিখছি কমা। দেন এখানে আমাকে বলছে নিউ টেক্সট, অর্থাৎ আমাকে এইবার এই কমার এগেনস্টে কি সাবস্টিটিউট দিতে হবে। আমি চাইছি যে কমার এগেনস্টে হবে আমার স্ল্যাশ। তো তার জন্য ডবল কোটসের মধ্যে আমাকে আবার দিতে হবে স্ল্যাশ, দিয়ে ডবল কোটস কমপ্লিট। তো এটাই হচ্ছে আমার ছোট্ট সাবস্টিটিউট ফর্মুলা। আবার আমি বলছি, ইজ ইকুয়াল টু সাবস্টিটিউট, ফার্স্ট ব্র্যাকেট, টেক্সট মানে হচ্ছে আমার এই টেক্সটের সেলটা সিলেক্ট করলাম, কমা দিলাম। ওল্ড টেক্সট মানে হচ্ছে আমার কি দিয়ে ডিভাইড করা রয়েছে প্রত্যেক কটা অ্যাড্রেস বা নামকে, কমা দিয়ে। দেন কমা দিলাম। তো কমা না দিলে কিন্তু পরের যে নিউ টেক্সট আসবে না, এবং নিউ টেক্সটটা ডবল কোটসের আন্ডারে, মানে এই কমার এগেনস্টে আমি কোন সিম্বলটা আনতে চাইছি। আমি কমার এগেনস্টে আনতে চাইছি স্ল্যাশ, মানে আমি স্ল্যাশ দিয়ে নাম অ্যাড্রেসকে ডিভাইড করব। ওকে, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো যেই দিয়ে দিলাম, দেখা যাচ্ছে যে এইখানে যে সন্তোষা কমা ছিল, কমা উঠে গিয়ে এখন স্ল্যাশে কনভার্ট হয়েছে। সো এটা আমার রেজাল্ট বেরিয়ে গেল। বাদ বাকি আমি টেনে দিলাম, অটোমেটিক কিন্তু সবার কমাটা উঠে গিয়ে আমার এইভাবে স্ল্যাশে কনভার্ট হয়ে গেল। সো এটা হলো আমার সাবস্টিটিউট। তো সাবস্টিটিউট বুঝে গেলাম যে একটার এগেনস্টে আরেকটা সাবস্টিটিউট বসছে। এটা গেল একটা রেজাল্টের ক্ষেত্রে সাবস্টিটিউট। আবার আমার এখানে একই রয়েছে জিনিস, যেরকম এখানে 98 ড্যাশ দিয়ে 20 ড্যাশ, এরকম একটা আমি র্যান্ডামলি একটা যে কোনো নাম্বার লিখে নিয়েছিলাম। তো আমি এই যে নাম্বারস রয়েছে, এই নাম্বারস এর এগেনস্টে আমি চাইছি যে এই যে ড্যাশ দিয়ে যে ডিভাইড করা রয়েছে, এই পার্টটা যেন উঠে যায়, উঠে শুধু নাম্বারটাই যেন চলে আসে। তার জন্য ফর্মুলা কি একই, সাবস্টিটিউট ফর্মুলা একই হবে। সাবস্টিটিউট যেহেতু করছি আমরা, সাবস্টিটিউট করলাম। ওকে, টেক্সট মানে অবশ্যই এই টেক্সট, মানে এই টেক্সটের সেলটা, কমা, ওল্ড টেক্সট ডবল কোটসের মতো আগেরটার মতো। ওল্ড টেক্সটে আমার কি দেওয়া ছিল, কি দিয়ে ডিভাইড করা ছিল? ড্যাশ দিয়ে। সো ওল্ড টেক্সটের মধ্যে ড্যাশ দিয়ে দিলাম, ডবল কোটস কমপ্লিট, কমা, নিউ টেক্সট। সো আমি চাইছি যেহেতু নিউ টেক্সটে কোনো গ্যাপ থাকবে না, শুধু নাম্বারসটাই থাকবে, তাই ডবল কোটসটার মধ্যে কিচ্ছু বসাবো না, শুধু ডবল কোটস শুরু করব এবং শেষ করব, কারণ যেহেতু আমি এর মধ্যে কোনো সিম্বল বা কিচ্ছু ঢোকাবো না। ওকে, দেন ফার্স্ট বুকের শেষ এন্ড এন্টার। সো যেই দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু ড্যাশগুলো উঠে গিয়ে শুধু নাম্বারে কনভার্ট হয়ে গেল। ক্লিয়ার? বাদ বাকি আমি টেনে দিলাম। সো অটোমেটিক কিন্তু আমার সমস্ত ডেটাগুলো যেখানে আমার ড্যাশ দিয়ে কনভার্ট করা ছিল, অটোমেটিক কিন্তু শুধু নাম্বারে চলে এলো। তো এইভাবে আমরা কিন্তু সাবস্টিটিউট ফর্মুলা বের করতে পারি, যেরকম আমি অ্যাড্রেস, ফোন নাম্বার এগেনস্টে বের করে দিলাম। নেক্সট অপশনস বা নেক্সট ফর্মুলা হচ্ছে আমাদের রিপিট ফর্মুলা। রিপিট মানে আমরা প্রথমেই বুঝে যাচ্ছি যে কোনো কিছু রিপিটেশন হবে। তো এই রিপিট ফর্মুলার জন্য অলরেডি আমি একটা ডেটা তৈরি করেছি, যার মধ্যে প্রোডাক্ট নেম, টোটাল রেটিং, রিভিউ রেটিং এবং সিম্বল রয়েছে। তো এই ডেটাবেসটা বোঝার আগে আমি জাস্ট বেসিক একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিতে চাই যে রিপিট ফর্মুলা কিভাবে কাজ হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। যেমন এখানে আমি একটা নাম লিখছি, সাপোজ যে কোনো একটা নাম, এসএস এডুজোন। ওকে, সো আমি এই যে সেলটা রয়েছে, এটাকে একটু
দুটো সেলকে একসাথে মার্জ করে নিই ফার্স্ট। এই সেলটার মধ্যে আমি চাইছি যে এসএস এডুজোন 3 টাইমস হোক বা 4 টাইমস হোক। সেটা কি করে করব? তার জন্য কিছুই করতে হবে না, জাস্ট আমাকে লিখতে হবে ইজ ইকুয়াল টু REAPT, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন টেক্সট বলছে, টেক্সট মানে কোন টেক্সটের উপর আমরা কাজ করব। তো আমি তো চাইছি যে এসএস এডুজোন এটা 2 বার হোক বা 3 বার হোক, তো তার জন্য সেই টেক্সটটাকে সিলেক্ট করলাম, দেন কমা, দেন নাম্বার টাইমস, কতবার আমি এটাকে লিখতে চাইছি, মানে এসএস এডুজনকে কতবার আমি করতে চাইছি। তো তার জন্য লিখলাম 4, ওকে, দেন এন্টার। যেই এন্টার দিয়ে দিয়েছি এখানে কিন্তু এসএস এডুজন অনেকবার এসে গেছে। তো বোঝা যাচ্ছে জিনিসটা যে এসএস এডুজন এই 1 2 3 4 পরপর আমার হয়ে গেছে। ক্লিয়ার? তো আমার এখানে এসএস এডুজন 4 টাইমস চলে এসছে, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু এখানে এসএস এডুজনের পরে আবার এই এসএস এই গ্যাপটা কিন্তু নেই, তার জন্য আমার মনে হচ্ছে এসএস এডুজনের পরেই আবার একটা এসএস লেগে গেছে। তো সেটাও করা যায়, কিচ্ছু না, জাস্ট এসএস এডুজনের পরে একটা স্পেস জাস্ট দিয়ে দিতে হবে, দিয়ে যদি এন্টার দিই তাহলে কিন্তু আমার এসএস এডুজন ইন্ডিভিজুয়াল হয়ে গেল। তো এটা বোঝা গেল। এই যে রিপিট ফর্মুলা আমরা এসএস এডুজনের উপর করলাম, সেম আমরা একটা ডেটার উপরে করব, যেটা অলরেডি আমি আগে বানিয়ে রেখেছি, যার ডিটেলস আমি কিন্তু ফার্স্ট বলেই দিয়েছিলাম, যে যার মধ্যে প্রোডাক্ট নেম, টোটাল রেটিং, রিভিউ রেটিংস এন্ড সিম্বল এগুলো রয়েছে। তো সিম্বলের মাধ্যমে কি আমি এই যে রিভিউ রেটিংটা রয়েছে সেটাকে আমি দেখাবো। যেরকম রিভিউ রেটিং এ কি থাকে, আমরা রিভিউ সবসময় কোন সিম্বলে দেখাই? স্টারে, তাই তো? স্টারের মাধ্যমে যে 1 স্টার পেয়েছে, 4 স্টার পেয়েছে, 10 স্টার পেয়েছে, 7 স্টার পেয়েছে, হোয়াটএভার। তো আমি সেই তারই একটা ডেটা তৈরি করেছি, যেখানে আমি একটা প্রোডাক্ট দিয়েছি, কতগুলো প্রোডাক্ট নেম দিয়েছি, তার রেটিংটা কার উপর বেস করে হবে? 10 এর উপরে হবে। এবং এই রিভিউ রেটিংটা আমি অলরেডি কিন্তু এখানে বানিয়ে রেখেছি, যে কোনটায় 5, কোনটায় 8, কোনটায় 9 এরভাবে রিভিউ পেয়েছে, কোনটায় 1ও হয়েছে, 1 স্টারও দিয়েছি। তো এইখানে আমরা সেই রিভিউ রেটিংটাই নাম্বারে না কনভার্ট করে ডিরেক্ট ক্যারেক্টারে কনভার্ট করবো, লাইক সিম্বলে। কিরকম? যেরকম আমরা স্টার দিই, 5 স্টার কি 4 স্টার, ওকে। তো সেই জিনিসটাই আমি রিপিট ফর্মুলার মাধ্যমে আমি দেখাতে চাইছি। তো কিভাবে আমি এই 5 স্টারটা এখানে নিয়ে আসবো? তো তার জন্য এই সিম্বলের সেলটার মধ্যে গিয়ে আমি লিখবো ইজ ইকুয়াল টু রিপিটি, রেট রিপিটি, দি ফার্স্ট ব্র্যাকেট, দেন টেক্সট বলছে। এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, প্রিভিয়াস যেমন এসএস এডুজনের ক্ষেত্রে আমি এই টেক্সটটা সিলেক্ট করেছিলাম, ওকে, তাই এটা 4 এবং কমা দিয়ে 4 লিখেছিলাম বলে 4 টাইমস এসছে। বাট এখানে কিন্তু আমার লেখাটাই 5 যে রেটিংটা আছে, এটা কিন্তু আমি 5 বার আসবে না বা 4 বার আসবে না, আমাকে নিয়ে আসতে হবে স্টার, যে 5 বসিয়েছি মানে 5 স্টার আসবে, 8 বসিয়েছি মানে 8 স্টার আসবে। তাই টেক্সট হবে ডবল কোটসের মধ্যে যেটা আমি দিতে চাইছি, আমি স্টার দিতে চাইছি, তাই ডবল কোটসের আন্ডারে স্টার হবে। যদি এখানে আমি স্টারের জায়গায় সাইন দিতাম বা কোনো একটা হোয়াটএভার কোনো একটা ক্যারেক্টার বা সিম্বল দিতাম, সেটাই কিন্তু আসতো, বাট সেটার কোটেশনের মধ্যে দিতে হবে, ওকে। দেন কমা, দেন নাম্বার অফ টাইমস অলরেডি আমি এখানে দিয়ে দেখেছি রিভিউ রেটিং এ যে এর 5 স্টার হবে, তাই এই সেলটাকে আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে এন্টার দিয়ে দিলাম। সো এখানে আমার দেখিয়ে দিচ্ছে 5 স্টার। বাদ বাকি আমি টেনে দিলে কিন্তু এখানে প্রত্যেক কটা স্টার ওয়াইজ বেরিয়ে যাবে, যে রিভিউ আমার এইভাবে স্টারে কনভার্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো আমি স্টারের জায়গায় যদি মনে করি না, স্টারের জায়গায় স্টার না দিয়ে অ্যাট সাইন দেবো, দিয়ে এন্টার দেবো, সেই ক্ষেত্রেও কিন্তু আমি করতে পারি। বাদ বাকি টেনে দিয়ে সেটাও আমি করতে পারি, যতদূর আমার দরকার। ক্লিয়ার? সো এই হচ্ছে আমার রিপিট ফর্মুলা। তো আশা করা যায় সাবস্টিটিউট আর রিপিট ফর্মুলা তোমরা সকলে বুঝে গেছো। তো আজকের জন্য এখানেই শেষ করে দিলাম, পরের ক্লাসে আবার দেখা হবে।